ঝিঙের তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি কম তেল মশলায় ঝিঙের রেসিপিটা বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝিঙে পনির। বানানো খুবই সহজ। গরম ভাত, রুটি, পরোটার সাথে এই ঝিঙে পনিরটা খেতে কিন্তু দারুণ লাগে। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ঝিঙে পনির বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো ঝিঙে। প্রথমে ঝিঙেগুলোকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নেব। ঠিক এরকম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। এই একইভাবে কিন্তু বাকি দুটো ঝিঙেও কেটে নেব। তিনটে ঝিঙে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তবে ঝিঙের গায়ে যদি অল্প পরিমাণে একটু খোসা থেকে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেবার পর এবার ঝিঙেটাকে একটু ছোট সাইজের টুকরো করে কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ঝিঙেগুলোকে কেটে নেবেন। আমি এখানে ঠিক এরকম সাইজের টুকরো করে ঝিঙেটাকে কেটে নেব। এই একইভাবে বাকি ঝিঙেগুলোরও খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা ঝিঙে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। ঝিঙেটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো 2 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেবো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দেবো 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে 30 সেকেন্ড কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব জল ঝরানো ঝিঙে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মিনিট 2 সময় ধরে ঝিঙেটাকে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর যখন ঝিঙেটা মজে আসবে এবার এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার ঝিঙের সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা যখন মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে ঝিঙেটাকে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। নুন দেওয়ার ফলে কিন্তু ঝিঙে থেকে অল্প পরিমাণ একটু জল বেরিয়েছে, তাই আলাদা করে কিন্তু ঝিঙে সেদ্ধ করার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেব পনির। এখানে পনিরটাকে আমি একটু গ্রেট করে দেব। এখানে প্রায় 200 গ্রাম মতো পনির আছে। পুরো পনিরটাই কিন্তু গ্রেট করে দেব। পনিরটা গ্রেট করে দেবার পর এবার ঝিঙের সাথে মিশিয়ে নেব। পনিরটা ঝিঙের সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা। দেবো 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। এবারে ভাজা মশলা, চেরা কাঁচা লঙ্কার চিনিটা দেবার পর ঝিঙের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার মিনিট 3 ঢাকা দিয়ে ঝিঙে পনিরটাকে রান্না হতে দেব। 3 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। ঝিঙে পনির কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবার ঝিঙের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকে কিন্তু শুকিয়ে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর ঝিঙের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝিঙে পনির।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।